আমার সংসারে সব বন্ধুদের স্বাগত। আমি আজকের বন্ধুরা দারুণভাবে একটা এগ কারি বানিয়ে দেখাবো আপনাদের। এগ কারির জন্য আমি এখানে ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচো নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচো কুচো করে কেটে নিয়েছি আর কি, টমেটো কুচো, আদা রসুন, নারকেল আছে, কেন অল্পটুকু নারকেল আছে, একদম নরম নারকেল, ধনে পাতা আছে, ফোড়নে দেওয়ার জন্য এখানে গোটা গরম মশলা আছে, জিরে আছে, তেজপাতা আছে। বন্ধুরা এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইবার করে দেবেন। ঠিক বাড়িতে যেভাবে খাই ঠিক আপনাদের কিন্তু সেইভাবেই কিন্তু দেখাই। খুব সুন্দর রেসিপি, খেতে খুব সুন্দর হয়। চলুন শুরু করি। প্রথমেই আমি বলবো ডিমগুলো আমি ভেজে নেব, গ্যাস ধরিয়ে দেবো এর জন্য। চলুন মশলাটা আগে বেটে নেবো বন্ধুরা। মশলাটা নিয়েছি আদা রসুন, টমেটো আর নারকেল। দিয়ে দেবো এখানে আপনার হলুদের গুঁড়ো। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হ্যাঁ 1 চামচের মতন দিলাম। এটা মিহি একটা পেস্ট বানিয়ে নেবো। চলো তো বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। একটু কথা হবে বন্ধুরা, কথা বলো, কিছু মনে করবেন না। বাড়ির মধ্যে পরিমাণ মতো তেলটা আমি দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম। আর দিয়ে দেবো লবণ। ডিমটাকে আমি কেটে নিয়েছি এইভাবে, এই যে আগার দিকে একটু করে কেটে নিয়েছি, আগার দিকে, এই আগার দিকে করে কেটে নিয়েছি। চালা চালা করে দিয়ে আগার দিকে কেটে নিয়েছি, সুন্দর করে ভেজে নেব। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন, একটু কড়া ভাজবে। আমার ডিমটা ভেজে নিয়েছি বন্ধুরা, ডিমটা এইভাবে ভেজে নেব, একটু কড়া ভাজবো না। রেসিপিটা কেমন লাগছে বলবেন। এই তেলের মধ্যে আমি আর কোনো তেল দেবো না। এই তেলের মধ্যে দিয়ে দেবো আপনার ওই যে তেজপাতা, গোটা গরম মশলা, জিরে, এটা ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড একটু ভেজে নেবো, যেহেতু ফ্লেভারটা যাতে তেলের মধ্যে ছড়িয়ে পড়ে, সবাই জানে। দিয়ে দেবো এখানে আপনার পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটু লবণ, একটু লবণ দিয়েছি তখন, আর একটু লবণ দিয়ে দেবো, যদি লাগে দেবো, আর হয়তো যদি লাগবে না, আর লাগলে দেবো। এটাকে পেঁয়াজটাকে সুন্দর করে আমি বেশি পোড়া ভাজবে না, পিঙ্ক পিঙ্ক কালার হবে তখনই। পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, এরপর দিয়ে দেবো মশলাটি ধোয়া জলটাও দিয়ে দেবো। এখন দেবো না, পরে দেবো। আগে এটাকে সুন্দর করে কষিয়ে নেবো। যত সুন্দর করে কষাবে ততটাই টেস্টি হবে। গ্যাস কিন্তু মিডিয়ামে থেকে আর একটু কমিয়ে দেবেন, মশলাটা যাতে পুড়ে যাতে না যায়। দারুণ খেতে হয় বন্ধুরা ডিমের কারি বা এগ কারি, যাই বলেন। অল্প যদি অনেকটা ভাত খাওয়ায়। গরম মশলাটা আমি এখনই দিয়ে দেবো, যেহেতু সুন্দর ফ্লেভারটা চলে আসে, ভালো লাগে। অল্প করে দিলাম। রেসিপি কিন্তু পুরোটাই দেখবেন, কিন্তু রেসিপি কিন্তু কেটে
খেতে দেখবেন না, নাহলে কিছুই বুঝবেন না, তখন সুবিধা। মশলাটা একটু মিহি করে মেখে নেবেন। লোতে করে দেবেন। দিয়ে দেবো বন্ধুরা কয়েক দানা চিনি, কয়েক দানা চিনি দেবো এখানে, বেশি চিনি দেবো না, কয়েক দানা চিনি, একটু হালকা হালকা, যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয়। দিয়ে দেবো আপনার জল, জল দিয়ে আরো 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, আরো 1 মিনিট কষাবো। কষিয়ে বেশ গামাখা হবে, সেইভাবে রান্নাটা করব। তো বন্ধুরা কষানো হয়ে গেছে আমার, কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো জল। দেখুন বন্ধুরা একদম অল্প পরিমাণে জলটা দেবো, আর দিয়ে মিনিমাম একদম লোতে আছে, আমার গ্যাস কিন্তু একদম লোতে আছে। এবার এই কি বলে ডিমটা একটু ফুটে, গ্রেভিটা ফুটে উঠলেই আমি ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে একটু 3-4 মিনিট এটাকে রান্না করবো। রেসিপিটা কেমন লাগে বলবেন কিন্তু। গ্রেভিটা আমার ফুটে উঠেছে, এবার এই ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি 5 মিনিট রান্না করবো মিডিয়াম গ্যাসে। তো বন্ধুরা ফিরছি প্রায় 5-6 মিনিট পর। দিয়ে দেবো ধনে পাতা কুচি। দারুণ খেতে হয়েছে বন্ধুরা, বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর কেমন লাগছে, কেমন লেগেছে বলুন। মিহি করে মশলাটা কিন্তু বাঁটবে, মশলাটা বলবেন মিহি করে, যত মিহি করে মশলাটা বাঁটবেন ততটাই টেস্টি হবে। আর 1-2 মিনিট এটাকে রান্না করব, এটাকে নামিয়ে দেব। তো বন্ধুরা দেখুন অতিরিক্ত লোভনীয় দারুণ খেতে হয়েছে। এই ডিমের কারিটা আমি নামিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। দেখুন এই যে ফেটে গেছে না ডিমগুলো, এর মধ্যে যা ঝোল মরিচ মশলা যা কিছু দিয়েছি সব কিছু ঢুকে গেছে, দারুণ খেতে হয়েছে। আনিয়ে খেয়ে দেখবেন। চলুন নামিয়ে দেখাই। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন। লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে বন্ধুদের সঙ্গে। সবাইকে বলবো, সব বন্ধুদের বলবো, নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।